সায়েন্স 2 এর সকল স্টুডেন্টকে আজকের ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি ক্লাসটি নিব হচ্ছে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় বা ব্যতিচার সংক্রান্ত যেসব প্রশ্ন এমসিকিউ বা সৃজনশীল বা অ্যাডমিশন টেস্টে আসতে পারে তার কিছু আমরা কিভাবে এই দ্বিতীয় পরীক্ষা থেকে আমরা পরীক্ষা হলে প্রবলেম আসলে আমরা কিভাবে সলভ করব সেটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, ওকে। আচ্ছা, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় তোমরা মোটামুটি এটা মনে হয় জানো যে এখানে দুইটি চিট থাকে, একটা S1 একটা S2, ঠিক আছে? তাহলে এই চিট দ্বয়ের মধ্যে একটি ব্যবধান থাকে যাকে আমরা স্মল a দ্বারা প্রকাশ করি। আর এই চিট থেকে এই একটা পর্দা থাকে, যে পর্দার উপর দুইটি আলোক তরঙ্গ যখন একে উপরের উপর আপতিত হয় তখন কোনো কোনো বিন্দুতে উজ্জ্বল বিন্দু পাই আর কোনো কোনো বিন্দুতে অন্ধকার বিন্দু পাই, যা আমরা আগে ক্লাসে আলোচনা করেছি, ঠিক আছে? তাহলে দুইটি আলোক তরঙ্গ যখন সমদশায় মিলিত হয় সেই বিন্দুগুলিতে উজ্জ্বল, আর যে বিন্দুগুলিতে দুইটি আলোক তরঙ্গ বিপরীত দশায় মিলিত হয় সেই বিন্দুগুলিতে অন্ধকার ডোরা বা অন্ধকার পট্টির সৃষ্টি হয়। আচ্ছা, এখন তাহলে কিভাবে সৃষ্টি হয়? একটা উজ্জ্বল একটি অন্ধ, ঠিক আছে? তাহলে পরপর একটা উজ্জ্বল এবং একটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, এটাকে বলে হচ্ছে ডোরা ব্যবধান। তাহলে ডোরা ব্যবধান জিনিসটা কি? পরপর দুইটি উজ্জ্বল ডোরা, পরপর দুইটি উজ্জ্বল ডোরা মানে কি? এটাকে যদি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা ধরো, তারপরে ঠিক পরের উজ্জ্বল ডোরা, ঠিক আছে? তাহলে দুইটি পরপর দুইটি উজ্জ্বল ডোরা অথবা পরপর দুইটি অন্ধকার ডোরা। তাহলে এই অন্ধকার থেকে পরের অন্ধকার, তাহলে এখানে এইটা পরপর দুইটি উজ্জ্বল ডোরা যে কথা, পরপর দুইটি অন্ধকার ডোরা একই কথা, অথবা হচ্ছে ডোরা ব্যবধান, ঠিক আছে? অথবা এই তিনটি কথাই হচ্ছে তোমার একই কথা। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি? আমরা কি ফর্মুলা শিখেছিলাম? ফর্মুলা শিখেছিলাম ডেল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ডি বাই এ, ঠিক আছে? তাহলে ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ডি বাই এ, অর্থাৎ ল্যামডা ডি বাই এ ছিল ডোরা ব্যবধান। তাহলে এইটা যদি এরকম কোশ্চেন আসে যে পরপর দুইটি উজ্জ্বল ডোরার ব্যবধান নির্ণয় করো, অথবা পরপর দুইটি অন্ধকার ডোরার ব্যবধান নির্ণয় করো, অথবা ডোরা ব্যবধান নির্ণয় করো, যেখানে তোমাদের কিছু ডাটা দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে 5000 অ্যাংস্ট্রম, এর মান দেওয়া আছে 0.4 মিলিমিটার, যাকে আমি মিটারে কনভার্ট করে নিয়েছি, এবং চিট থেকে পর্দার দূরত্ব ডিউ দেওয়া আছে 1 মিটার। তো এই ক্ষেত্রে যদি ডোরা ব্যবধান নির্ণয় করো, ডোরা ব্যবধান অথবা পরপর দুইটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, অথবা পরপর দুইটি অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় করো, এই তিনটি কথার যে কোনো একটি থাকলেই আমরা নির্ণয় করব হচ্ছে ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ডি বাই এ। ওকে, তাহলে আমরা এক নম্বরটা এটা দেখলাম। দুই নম্বর হচ্ছে ধরো এই ডাটাই দেওয়া আছে, হ্যাঁ, এই ডাটাই দেওয়া আছে, তোমার ল্যামডা দেওয়া আছে, এ দেওয়া আছে এবং ডি দেওয়া আছে। এখন বের করতে বললো কি? পরপর একটি উজ্জ্বল ও একটি অন্ধকার ডোরার মধ্যবর্তী ব্যবধান, অর্থাৎ এই উজ্জ্বল থেকে ঠিক পরের অন্ধকার, অর্থাৎ পরপর একটি উজ্জ্বল ও একটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব অথবা ডোরা প্রস্থ নির্ণয় করো। এই দুইটি কথার মধ্যে যেই কথাটাই লেখা থাকুক না কেন, তখন আমরা নির্ণয় করবো ডেল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ডি বাই 2a। এতটুকু কি তোমরা এই দুইটা জিনিস বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টসে বা চ্যাট বক্সে একটু জানাও যে এই দুইটাতে কোনো প্রবলেম আছে কিনা, বা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু চ্যাট বক্সের মাধ্যমে একটু আমাকে জানাও। যে আমি যে প্রথম দুইটি সূত্র লিখলাম, এই দুইটি সূত্র তোমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম তোমরা। হ্যাঁ, বিবেক বণিক কি একই ক্লাস করে, আর কেউ ক্লাস করে না? স্যার পরেরটা বুঝি নাই। আচ্ছা, মুজাহিদ, ঠিক আছে। আচ্ছা, পরেরটা কি বলছে? পরপর একটি উজ্জ্বল ও একটি অন্ধকার, অর্থাৎ উজ্জ্বলের পরে কি? উজ্জ্বলের পরে হচ্ছে অন্ধকার। স্যার আরেকবার বললে ভালো হইতো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলতেছি। তাহলে দেখো, যদি এরকম বলা থাকে পরপর দুইটি উজ্জ্বল ডোরার অথবা পরপর দুইটি অন্ধকার ডোরা, তাহলে দেখো এই উজ্জ্বল ডোরার ঠিক পরের উজ্জ্বল ডোরায় তুমি যদি যেতে চাও, তাহলে তোমাকে কয়টা ডোরা প্রস্থ অতিক্রম করতে হবে? তাহলে দেখো তো,
এই উজ্জ্বল ডোরা থেকে পরের উজ্জ্বল ডোরা যেতে গেলে 2টি ডোরা প্রস্থ অতিক্রম করতে হবে, তাই না? আর যদি তুমি এই পরপর এই উজ্জ্বল ডোরা থেকে ঠিক পরের অন্ধকার ডোরায় যেতে চাও, উজ্জ্বল ডোরা থেকে পরের অন্ধকার ডোরা যেতে চাও, তাহলে একটা ডোরা প্রস্থ অতিক্রম করলেই পরের অন্ধকার ডোরা দূরত্ব। ঠিক আছে? শরীফুল ইসলাম। হ্যাঁ, হ্যালো শরীফুল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শরীফুল বলো। স্যার এখানে তো দুইটা ডোরার কথা বলা হয়েছে, যদি তিনটা বা একাধিক ডোরা থাকে তাহলে স্যার কোন সূত্রটা হবে স্যার? এই সূত্রটাই হবে? হ্যাঁ, এটাই হবে। যেমন আমি আসতেছি, ঠিক আছে? এখানে বলছে পর পর 2টি উজ্জ্বল ডোরা, মানে পর পর 2টি উজ্জ্বল ডোরা বললে তুমি এই ধরো এই উজ্জ্বল ডোরা থেকে এই উজ্জ্বল ডোরা যেতে চাও, তাহলে দেখো তোমার এই উজ্জ্বল ডোরা থেকে এই উজ্জ্বল ডোরা যেতে গেলে তোমার কি 2টা ডোরা প্রস্থ অতিক্রম করা লাগে না? তুমি যদি পর পর 2টা উজ্জ্বল ডোরা যেতে চাও, পর পর 2টি উজ্জ্বল ডোরা যেতে চাও, তাহলে তোমাকে কয়টা ডোরা প্রস্থ অতিক্রম করতে হবে? হ্যালো, আচ্ছা, 2টি ডোরা প্রস্থ, ঠিক আছে? 2টি ডোরা প্রস্থ। কিন্তু তোমাকে যদি বলে পর পর উজ্জ্বলের পরে যদি অন্ধকার ডোরা যেতে চাও, উজ্জ্বলের ঠিক পরের অন্ধকার ডোরা যেতে চাও, তখন তোমাকে কয়টা ডোরা প্রস্থ অতিক্রম করা লাগবে? একটি না? এই উজ্জ্বলের দুইটাই তো স্যার। হ্যাঁ, জি স্যার, একটু। আচ্ছা, তাহলে এটাতে গেলে হচ্ছে পর পর, ঠিক আছে? এখন যদি এরকম থাকে, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় উজ্জ্বল ডোরার ব্যবধান বা তৃতীয় উজ্জ্বল ডোরার ব্যবধান বা চতুর্থ উজ্জ্বল ডোরার ব্যবধান, ঠিক আছে? তখন আমরা কি করব দেখো, তাহলে আমরা এটাকে বলতেছি প্রথম, এই যে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে যদি তুমি প্রথম উজ্জ্বল ডোরায় যেতে চাও, তাহলে তোমাকে কয়টি ডোরা ব্যবধান অতিক্রম করা লাগবে? একটি ডোরা ব্যবধান বা 2টি ডোরা প্রস্থ। লক্ষ্য করো, তোমাকে যদি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে প্রথম উজ্জ্বল, ধরো এটা হচ্ছে প্রথম উজ্জ্বল ডোরা, এটা হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল ডোরা, তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল, আর এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে প্রথম উজ্জ্বল ডোরায় যদি তুমি যেতে চাও, তাহলে তোমাকে একটি ডোরা ব্যবধান অথবা 2টি ডোরা প্রস্থ অতিক্রম করা লাগবে, তাই না? আবার যদি তুমি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় উজ্জ্বল ডোরায় যেতে চাও, তখন তোমাকে কি করা লাগবে? তখন তোমাকে হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় উজ্জ্বল ডোরা যেতে গেলে হচ্ছে তখন 2টি ডোরা ব্যবধান, অর্থাৎ কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় উজ্জ্বল ডোরায় যেতে গেলে 2টি ডোরা ব্যবধান বা 4টি ডোরা প্রস্থ। আবার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে তৃতীয় উজ্জ্বল ডোরা যদি যেতে চাও, এই কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে তৃতীয় উজ্জ্বল, তাহলে দেখো একটা ডোরা ব্যবধান, দুইটা ডোরা ব্যবধান, 3টা ডোরা ব্যবধান অতিক্রম করার পর তুমি তৃতীয় উজ্জ্বল ডোরায় যা পৌঁছতে পারবা। তার মানে কি, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এখানে যততম উজ্জ্বল ডোরা থাকে, এখানে দ্বিতীয় উজ্জ্বল ডোরা আছে, তাহলে ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ডি বাই এ। ল্যামডা ডি বাই এ কি? ডোরা ব্যবধান। এখন তুমি কততম উজ্জ্বল ডোরা যেতে চাও? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় উজ্জ্বল ডোরা, তাহলে এখানে n এর মান আসবে 2। তুমি যদি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে তৃতীয় উজ্জ্বল ডোরায় যেতে চাও, তখন n এর মান এখানে আসবে কি? 3। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে যদি তুমি চতুর্থ উজ্জ্বল ডোরা যেতে চাও, তাহলে n এর মান আসবে 4। ঠিক আছে? তাহলে এখানে আমরা যেহেতু কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় উজ্জ্বল ডোরা যেতে চাই, তাহলে এখানে হচ্ছে 2 ল্যামডা ডি বাই এ, অথবা তুমি যদি ডোরা প্রস্থ দিয়ে লেখো, তাহলে এখানে ল্যামডা ডি বাই 2a, এটা কিন্তু ডোরা প্রস্থ। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় উজ্জ্বল ডোরায় যেতে গেলে 4টা ডোরা প্রস্থ অতিক্রম করা লাগবে, তখন n এর মান এখানে দিতে হবে কি? 4। ঠিক আছে? তাহলে 2 এবং 4 কাটলে কিন্তু এটাই হচ্ছে। এই জিনিসটা আমাকে বুঝতে পেরেছো কিনা আমাকে একটু হ্যান্ড রেজ করে, হ্যান্ড রেজ না, তুমি কমেন্টসে আমাকে জানাতে পারো যে এই জিনিসটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় উজ্জ্বল ডোরার ব্যবধান ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে 2 ল্যামডা ডি বাই এ, এইটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও।
যে তোমরা এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, যে কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা থেকে দ্বিতীয় উজ্জ্বল ডুরার ব্যবধান হচ্ছে এরকম। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমি এখনো কোনো কোর্স কমেন্টস পাই নাই, তার মানে কি তোমরা মনে হয় বুঝতে পারতেছ, ঠিক আছে। বা কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা থেকে দ্বিতীয় উজ্জ্বল ডুরার ব্যবধান হচ্ছে এটা। হ্যাঁ, জি স্যার বুঝতে পারতেছি। ফারজান, ঠিক আছে, ওকে। শরীফুল ইসলাম, তুমি বুঝতে পারছো, ওকে। আচ্ছা, এখন কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা থেকে দ্বিতীয় উজ্জ্বল ডুরার কৌণিক অবস্থান, এটাও কিন্তু পরীক্ষা হলে জানতে চাই, যে কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা থেকে তোমার কি দ্বিতীয় উজ্জ্বল ডুরার কৌণিক অবস্থান, ঠিক আছে। তাহলে দেখো, এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা থেকে দ্বিতীয় উজ্জ্বল ডুরা হচ্ছে এই যে এই লাইনটি হবে। হ্যাঁ, তাহলে এই যে এটা হচ্ছে প্রথম উজ্জ্বল ডুরা, দ্বিতীয় উজ্জ্বল ডুরা। তাহলে আমি যদি এখানে একটা দেখো, এখানে যদি আমি একটা এরকম যদি লাইন অঙ্কন করি, তাহলে এখানে কিন্তু একটা ত্রিভুজ হইলো। হ্যাঁ, তাহলে এই যে এখানে যে কোণটি হবে, এই যে কোণটি, ঠিক আছে, এই যে কোণ তৈরি হইলো, এই কোণটা হলো কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিব, ওকে। তাহলে এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা থেকে দ্বিতীয় উজ্জ্বল ডুরার কৌণিক অবস্থান, তাহলে কৌণিক অবস্থান মানে কি, কোণের মান বের করতে বলছে, ওকে। তাহলে দেখো, আমার যদি এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা থেকে দ্বিতীয় উজ্জ্বল ডুরা এই পর্যন্ত, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে যদি একটা রেখা টানি, তাহলে এখানে দেখো ভূমির সাথে যে কোণ হইছে, এই কোণটা হচ্ছে কি কৌণিক অবস্থান, ঠিক আছে। তাহলে এই যে কৌণিক অবস্থান আমরা এটা কোন ফর্মুলাতে বের করতে পারবো, ট্যান থিটা, ঠিক আছে। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা থেকে দ্বিতীয় উজ্জ্বল ডুরার যে দূরত্ব, তাকে আমরা এক্স এন দ্বারা প্রকাশ করি, আর নিচে কি ভূমিকে আমরা কি চিট থেকে পদ্মা দূরত্ব ডি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তাহলে আমরা এক্স এন এর মান এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারবো, আর ডি এর মান তো আমাদের কোশ্চেনে দেওয়াই আছে। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে উপরের দিকে এক্স এন, আর ভূমি হচ্ছে এই চিট থেকে পদ্মার দূরত্ব ডি, ঠিক আছে। তাহলে এখান থেকে এই থিটা ট্যান ইনভার্স দিয়ে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এইভাবে যদি এরকম বলে কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা থেকে পঞ্চম উজ্জ্বল ডুরার কৌণিক অবস্থান, তাহলে আমি কি করে নিব, তখন তখন আমরা কৌণিক অবস্থান যদি বের করতে চাই, তাহলে আমরা পঞ্চম উজ্জ্বল ডুরার জন্য এক্স এন, আর দ্বিতীয় উজ্জ্বল ডুরার জন্য কিন্তু এক্স এন একই জিনিস না, ঠিক আছে। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা থেকে এভাবে প্রথম উজ্জ্বল ডুরা, দ্বিতীয় উজ্জ্বল ডুরা, তৃতীয় উজ্জ্বল ডুরা, এভাবে আমি এক্স এন নির্ণয় করে, আর ডি এর মান তো একই, ঠিক আছে। তাহলে আমি আশা করব যে কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা থেকে যে যততম উজ্জ্বল ডুরার ব্যবধানেই আসুক না কেন পরীক্ষা হলে, কিংবা কৌণিক অবস্থান নির্ণয় করতে বলুক না কেন, আমরা আশা করি এটা পারবো, ওকে। তোমরা আমাকে, আমি একটা একটা বুঝাবো, আর তোমরা কি কমেন্টস করে আমাকে জানাবা যে বুঝতেছো কিনা, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতেছো, আর যদি আরেকবার রিপিট করা লাগে তাহলে তাও করব। তাহলে আমি কৌণিক অবস্থানে আমি 3-4 এ পর্যন্ত আলোচনা করলাম। এখন হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা থেকে দ্বিতীয় অন্ধকার ডুরার ব্যবধান, এটা আমি জানতে চাই। দ্বিতীয় অন্ধকার ডুরার ব্যবধান, এটা আমি জানতে চাই, ঠিক আছে। তাহলে দেখো, কেন্দ্রীয় উজ্জ্বল তো এই কৌণিক অবস্থানটা স্যার আরেকবার বললে ভালো হইতো। আচ্ছা, নাফিস শারিয়ার, আচ্ছা, কৌণিক অবস্থানটি যদি আরেকবার বলতে চাই, তাহলে দেখো তোমার কৌণিক অবস্থানটা কি, তো তোমার এই যে দেখো কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এখানে বলছে দ্বিতীয় উজ্জ্বল ডুরার কৌণিক অবস্থান, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে একটু দেখাই, তাহলে ধরো এটা হচ্ছে তোমার, ধরো এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, ওকে। আচ্ছা, কেন্দ্রীয় উজ্জ্বল, এখন কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এটা হচ্ছে ধরো দ্বিতীয় উজ্জ্বল, ঠিক আছে। তাহলে এই যে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে দ্বিতীয় উজ্জ্বল ডুরার ব্যবধান হচ্ছে এতটুকু। এখন কৌণিক অবস্থান, তাহলে কৌণিক অবস্থান কি একটা কোণ, তাহলে এখান থেকে যদি আমি দ্বিতীয় উজ্জ্বল ডুরার মধ্যে যে একটা চিত্র, একটা রেখা টানি, তাহলে এখানে যে কোণটি তৈরি হয়েছে, এটি হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা থেকে দ্বিতীয় উজ্জ্বল ডুরার কৌণিক অবস্থান থিটা, ওকে।
তাহলে এখন এই থিতা কোণের মান আমরা সমকোণী ত্রিভুজে কিভাবে বের করতে পারি? tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এই ক্ষেত্রে এইটা হচ্ছে লম্ব, তাই এখানে লম্ব কি? লম্ব হচ্ছে এক্স এন, আর এখানে ভূমি কি? ভূমি হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এক্স এন বাই ডি নির্ণয় করে আমরা কৌণিক অবস্থানটা নির্ণয় করতে পারি। এভাবে আমরা শুধু দ্বিতীয় উজ্জ্বল ডোরা না, যদি আমাকে বলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দশম উজ্জ্বল ডোরার ব্যবধান, তখনও আমরা এখানে কি 10 2 এর জায়গায় কি 10 দিয়ে ব্যবধান নির্ণয় করতে পারবো। এটাই কিন্তু এক্স এন। তাহলে সেই ক্ষেত্রে তোমার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দশম উজ্জ্বল ডোরার কৌণিক অবস্থান, এখানে ডি এর মান কিন্তু একই থাকবে, কিন্তু এক্স 10, ঠিক আছে, অর্থাৎ দশম উজ্জ্বল ডোরা কিন্তু আরেকটু কি হবে? বেশি হবে না? তাহলে সেই ক্ষেত্রে থিতা কোণের মান একটু বড় হবে। তাহলে কৌণিক অবস্থানটি কি তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। তাহলে এই পর্যায়ে আমি একটু সামনের দিকে যাব, যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় অন্ধকার ডোরার ব্যবধান। ওকে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে, তাহলে আমি দেখো দ্বিতীয় উজ্জ্বল ডোরাই না, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে, থ্যাংকস স্যার নাফিস শারিয়ার, ওকে নাফিস ওয়েলকাম। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে তোমার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় অন্ধকার, আমরা একটু আগে কি করেছি? দ্বিতীয় উজ্জ্বল ডোরাটা বের করে দেখাইছি। এখন আমি দেখাতে যাচ্ছি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় অন্ধকার ডোরার ব্যবধান। তাহলে লক্ষ্য করো, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে, এটা যদি কেন্দ্রীয় উজ্জ্বল হয় তাহলে এটা হচ্ছে প্রথম অন্ধকার, আর এটা হচ্ছে দ্বিতীয় অন্ধকার। তাহলে দ্বিতীয় অন্ধকারটা এখান থেকে শুরু হয়েছে না? তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় অন্ধকার ডোরার ব্যবধান কয়টা ডোরা প্রস্থ হবে? একজনে আমাকে কমেন্টস করে জানাও। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে, বা চ্যাট বক্সে জানাও, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে কয়টা? আহসান মুজাহিদ, ওকে থ্যাংক ইউ, তোমরা এই জিনিসটা ধরতে পারছো। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় উজ্জ্বল ডোরা বললে 4টি ডোরা প্রস্থ, আর কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে যদি দ্বিতীয় অন্ধকার বলে তখন হচ্ছে 3টি ডোরা প্রস্থ। ঠিক আছে, তাহলে আমাদের ডোরা প্রস্থ এখানে কয়টা হবে? কারণ কি, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এই যে এটা হচ্ছে প্রথম অন্ধকার, এটা হচ্ছে দ্বিতীয় অন্ধকার, এটা হচ্ছে তৃতীয় অন্ধকার। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা সূত্র লিখতে পারি, যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এই যে ব্যবধানটা, এইটা আমরা লিখতে পারি ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার 2n-1 ল্যামডা ডি বাই 2a। ল্যামডা ডি বাই 2a মানে হচ্ছে এটা হচ্ছে ডোরা প্রস্থ। এখন যদি বলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় অন্ধকার, তাহলে দেখো n এর মান যদি 2 বসাও, তাহলে 2 দ্বিগুণে কত? 4, 4 থেকে একটা গেলে কত? 3, তাহলে 3, আর ল্যামডা ডি বাই 2a মানে কি? ল্যামডা ডি বাই 2a মানে হচ্ছে ডোরা প্রস্থ, অর্থাৎ কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় অন্ধকার ডোরার ব্যবধান হচ্ছে কত? 3টি ডোরা প্রস্থের সমান। এখন যদি এরকম বলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব, তখন আমরা এই সূত্র দিয়ে করতে পারবো। পঞ্চম অন্ধকার বললে এখানে n এর মান কত হবে? n এর মান হবে 5, তাহলে 5 দ্বিগুণে 10 থেকে 1 গেলে কত? 9, আর ল্যামডা ডি বাই 2a মানে হচ্ছে 9টি ডোরা প্রস্থ। তাহলে এটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় অন্ধকার ডোরার ব্যবধান। ওকে, তারপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় অন্ধকার ডোরার কৌণিক অবস্থান। তাহলে আমরা যদি ডোরা ব্যবধান জানতে পারি, তাহলে কৌণিক অবস্থানটা আমরা এখন আশা করি পারবো। কিভাবে পারবো? তাহলে দেখো, এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এটা হচ্ছে দ্বিতীয় অন্ধকার ডোরার, হ্যাঁ, তাহলে দ্বিতীয় অন্ধকার ডোরা, তাহলে এর মধ্যে যদি আমি একটি রেখা টানি, তাহলে এখন যে কোণটি তৈরি হবে, ঠিক আছে, এই যে এখন যে কোণটি তৈরি হইল, এই কোণটা থিটা প্রাইম, এই থিটা প্রাইমটা হচ্ছে কি? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় অন্ধকার ডোরার কৌণিক অবস্থান। আর থিটাটা কি? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় উজ্জ্বল ডোরার কৌণিক অবস্থান। তাহলে আমরা থিটা প্রাইমের সূত্রটা আমরা বের করতে পারবো। তাহলে কৌণিক অবস্থানটা আমরা এখান থেকে কিভাবে বের করতে পারবো?
tan থিটা প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে তার মানে কি এক্স এন প্রাইম দিলাম বাই হচ্ছে কি ডি। ঠিক আছে, তাহলে এখান থেকে আশা করি তোমরা কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা থেকে দ্বিতীয় অন্ধকার ডুরার কৌণিক অবস্থানটি তোমরা বের করতে পারবা। তুমি কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাতে হবে তো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা স্যার স্ক্রিনশট নিব। আচ্ছা ওকে, তাহলে স্ক্রিনশট নাও। আচ্ছা তাহলে এই পর্যায়ে আমরা আজকে স্টুডেন্ট কম কেন? ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যায়ে আমি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় অন্ধকার ডোরার কৌণিক অবস্থান আমরা নির্ণয় করা শিখলাম। ওকে আচ্ছা, এখন আরেকটি কোশ্চেন এখান থেকে আসে যে এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় উজ্জ্বল ডোরার কৌণিক অবস্থান আর কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় অন্ধকার ডোরার যে কৌণিক অবস্থান, এই দুইটি কৌণিক অবস্থানের মধ্যে পার্থক্য কত? পার্থক্য ঠিক আছে, এই দুইটি কৌণিক ব্যবধানটি কত? তাহলে কৌণিক ব্যবধান 7 নাম্বার হচ্ছে তোমার এই যে 5 এবং 6 এর মধ্যে কৌণিক ব্যবধান। ঠিক আছে, কৌণিক ব্যবধান নির্ণয় করো। কৌণিক ব্যবধান হচ্ছে ধরো ডেল থিটা ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে থিটা মাইনাস থিটা প্রাইম। ঠিক আছে, তাহলে আশা করি যে 7 নম্বর কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় উজ্জ্বল ডোরার মধ্যে যে কোণটি তৈরি হয় এবং কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় অন্ধকার ডোরার মধ্যে যে কোণটি তৈরি হয়, এই দুইটি কোণের মধ্যে যে কৌণিক দূরত্ব, অর্থাৎ এখানে দেখো থিটা এবং থিটা প্রাইম, তাহলে এদের মধ্যে একটি পার্থক্য আছে না? ধরো থিটা কোণের মান 60 ডিগ্রি আর থিটা প্রাইমের মান হচ্ছে ধরো তোমার হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এই 60 মাইনাস 50 এতটুকু, তাহলে কৌণিক ব্যবধান মানে কি এই জিনিসটা চাইছে, এতটুকু কোণ কত। ঠিক আছে, এই যে এতটুকু কোণ কত এটি নির্ণয় করতে বলেছে। তাহলে তোমরা যদি বুঝতে পারো তাহলে আমি এখন আমরা সৃজনশীলে চলে যাব। তাহলে আশা করি যে এই পর্যন্ত বুঝছো নাকি? আমাকে একটু জানাও যে তোমরা, আমি এখন বোর্ডটি মুছবো, মুছে একটি সৃজনশীলে চলে যাব। ওকে আচ্ছা জি স্যার। আচ্ছা এখন তোমরা একটি সৃজনশীল তোমরা একটা সৃজনশীল নিজেরাই লিখো, যে খাতায় লিখবা। হ্যাঁ, এটা 2018 সালে আসছিল। 2018 সালে আচ্ছা ওকে, তাহলে 2018 সালে এরকম একটা কোশ্চেন আসছিল যে তোমার হ্যাঁ তোমরা 2018 সাল লেখা নাও। হ্যাঁ 2018 সাল, ঠিক আছে, সম্মিলিত বোর্ড এরকম একটা কোশ্চেন আসছিল যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো। ঠিক আছে, তাহলে 2018 সালে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রয়োগ করা হলে চিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.1 মিলিমিটার। অর্থাৎ চিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার, চিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.1 মিলিমিটার। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ঠিকই আছে 5000 অ্যাংস্ট্রম। তাহলে আর চির হতে পদ্মা দূরত্ব 2 মিটার, চির হতে পদ্মা দূরত্ব হচ্ছে 2 মিটার। এটা হচ্ছে উদ্দীপক। এখন কোশ্চেন হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে, প্রয়োগমূলক কোশ্চেনটি হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দশম উজ্জ্বল ডোরার কি দূরত্ব নির্ণয় করো। এটা কি তোমরা পারবা কি পারবা না আমাকে একটু কুইক জানাবা। যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে, এখানে ল্যামডার মান দেওয়া আছে 5000 অ্যাংস্ট্রম, চিদ্রের মধ্যবর্তী ব্যবধান দেওয়া আছে, এর মান দেওয়া আছে 0.1 মিলিমিটার, আর চিদ থেকে পদ্মা দূরত্ব 2 মিটার দেওয়া আছে। এখন কোশ্চেন হচ্ছে কি যে এই কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দশম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব, না দশম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করো। এটা কি পারবা কি পারবা না আমাকে জানাতে হবে। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব,
তাহলে আমরা আশা করি এটা তোমরা সবাই পারবা যে ডেল এক্স এখানে কি দিব। জি স্যার পারবো ইনশাল্লাহ। ওকে ফারজান, ঠিক আছে, কিভাবে পারবা, ল্যামডা ডি বাই এ, তাহলে এখানে তো এন আছে, ঠিক আছে, তাহলে এক্স এন ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা ডি বাই এ, অর্থাৎ কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে যে দশম উজ্জ্বল ডোরা বলে তাহলে 10টি ডোরা ব্যবধান, তাহলে এখানে এন এর মান কি বসাবো, এন এর মান 10 বসাবো, ল্যামডা মান 5000 অ্যাংস্ট্রম কে মিটার এককে নিব, আর ডি এর মান তো 2 মিটার দেওয়া আছে, এর মান 0.1 মিলিমিটার দেওয়া আছে, ওকে আমি মিটার এককে নিয়ে যাব। ওকে আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে দশম উজ্জ্বল এবং দশম অন্ধকার ডোরার মধ্যকার কৌণিক অবস্থান নির্ণয় করো। হ্যাঁ এটা মাত্র, এটাও কি পারবা কিনা আমাকে জানাতে হবে যে দশম উজ্জ্বল কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দশম উজ্জ্বল ডোরা এবং দশম অন্ধকার ডোরার মধ্যকার কৌণিক অবস্থান নির্ণয় করো। অর্থাৎ কি বলছে, কেন্দ্রীয় উজ্জ্বল, এটা পারবা কিনা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দশম উজ্জ্বল এবং দশম অন্ধকার ডোরার মধ্যকার কৌণিক ব্যবধান। তাহলে আমি আগের মতো করব কি, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দশম উজ্জ্বল ডোরা বের করে নিব। হ্যাঁ তাহলে এখানে এন এর মান কি দিব, এখানে এন এর মান হচ্ছে তোমার 10 দিয়ে আমরা বের করতে পারবো, ঠিক আছে। তারপরে কি করব, tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার x tan বাই কি ডি, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা থিটার মান পাবো, তাহলে এখান থেকে আমরা থিটার মান পাবো। আবার কি করব, tan থিটা প্রাইম ইজ ইকুয়াল টু এখানে x tan প্রাইম বাই ডি। এই x tan প্রাইমটা কি, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দশম অন্ধকার ডোরা। তাহলে দশম অন্ধকার ডোরা হলে কয়টি ডোরা প্রস্থ লাগবে আমাকে একটু কমেন্টসে জানাতে হবে। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দশম অন্ধকার ডোরায় যদি যেতে চাই তাহলে আমার কয়টি ডোরা প্রস্থের প্রয়োজন। কে হাত তুলছো, কে কে হ্যান্ড রেজ করছো, হ্যান্ড রেজ করে আবার নেওয়া ফেলছো। আচ্ছা তাহলে আমাকে জানাও যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দশম অন্ধকার ডোরায় গেলে কয়টি ডোরা প্রস্থ লাগবে, এটা আমাকে তোমরা একটু রেসপন্স করবা যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দশম অন্ধকার ডোরায় যেতে গেলে আমাকে কয়টি ডোরা প্রস্থের প্রয়োজন, ঠিক আছে। তাহলে হ্যাঁ উনি 20 দিছো কেন, তাজদিদ আল আমিন 20 কেন, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে যদি দশম উজ্জ্বল ডোরায় যাও তখন তোমার 10 দ্বিগুণে 20টা ডোরা প্রস্থের প্রয়োজন, আর কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে যদি তোমার 11 দিছো নাফিস শাহরিয়ার 11 কেন, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দশম, তাহলে আমাদের একটা সূত্র শিখছিলাম না, 2n - 1 ল্যামডা ডি বাই 2a, ঠিক আছে, অর্থাৎ 10 দ্বিগুণে 20, 20 থেকে 1 গেলে কত 19, 19টি ডোরা প্রস্থ। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে যদি দশম অন্ধকার ডোরায় যেতে চাই তাহলে আমার 10টি ডোরা প্রস্থ না 19টি ডোরা প্রস্থের প্রয়োজন, আর যদি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দশম উজ্জ্বল ডোরায় যেতে চাই তখন আমাদের কি, এই যে n ল্যামডা ডি বাই এ, অর্থাৎ তুমি 10 ল্যামডা ডি বাই এ এভাবে বের করতে পারো, বা 20টি ডোরা প্রস্থ তো ল্যামডা ডি বাই 2a, ঠিক আছে। তাহলে এই 2 এবং 20 কাটলে তো 10ই হচ্ছে। তাহলে আশা করি তোমরা এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দশম উজ্জ্বল ডোরা বা দশম অন্ধকার ডোরা এগুলো তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা এই পর্যায়ে ধরো তোমার আমি আরেকটা জিনিস তোমাদের পরীক্ষা হলে একবার এসেছিল বা এই ধরনের কোশ্চেনও আসতে পারে, ধরো তোমার এই কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে ধরো তোমার এই বিন্দুর নাম দিল হচ্ছে পি বিন্দু আর এইটাই হচ্ছে ওপি বিন্দু। হ্যাঁ তাহলে ওপি বিন্দুর ধরো একটি মধ্যবর্তী দূরত্ব দিল, ঠিক আছে, এই দূরত্ব দিয়ে একটা ধরো একটা ম্যাথ আসলো, এরকম একটা ম্যাথ কুমিল্লা বোর্ড 2016-তে আসছে, ঠিক আছে। আমি একটু তোমরা লেখো কুমিল্লা বোর্ড 2016, কুমিল্লা বোর্ড 2016, ঠিক আছে, কুমিল্লা 2016 সালে আসছে। হ্যাঁ যেখানে ল্যামডার মান কত, ল্যামডার মান হচ্ছে 3800 অ্যাংস্ট্রম, ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 3800 অ্যাংস্ট্রম। তারপরে বলছে কি তোমার এর মান হচ্ছে 0.5 মিলিমিটার, এর মান হচ্ছে 0.5 মিলিমিটার, আর হচ্ছে চিত থেকে পদ্মার দূরত্ব হচ্ছে 1 মিটার, এবং ও থেকে পি এর দূরত্ব হচ্ছে
তোমার এই দূরত্ব হচ্ছে 6.46 ইনটু হচ্ছে tan ইনভার্স 3 মিটার। এখন বলছে কি পি বিন্দুতে গঠনমূলক, এই যে পি বিন্দুতে, এই পি বিন্দুতে কি গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে নাকি ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, এই টাইপের যদি অঙ্ক আসে তাহলে আমরা কি করব, ঠিক আছে? তাহলে পি বিন্দুতে আগের ম্যাটটার গ বুঝি নাই, আহসান আল মুজাহিদ, আগের ম্যাটটা কি ছিল? আচ্ছা 2018, ঠিক আছে। তাহলে 2018 সালে যেটা আসছিল যে সম্মিলিত ভোট, তাহলে এখানে বলছিল কি কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা থেকে দশম উজ্জ্বল ডুরার এবং কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা থেকে দশম অন্ধকার ডুরার কৌণিক অবস্থানের পরিবর্তন নির্ণয় করো। অর্থাৎ তাহলে আমি দুইটা ক্ষেত্রে এখানে আমি দেখো, তাহলে আমরা যে ফর্মুলা কি tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে xn/d, আরেকটা হচ্ছে tan থিটা প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে xn প্রাইম বাই d, ঠিক আছে। এখন xn আর xn প্রাইমটা কি, xnটা ছিল এখানে কি ছিল তোমার 20টা ল্যামডা d বাই 2a, আর এখানে xn প্রাইম ছিল কি 19টা ল্যামডা d বাই 2a, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি তাহলে এখান থেকে আমি xn এর মান বের করব, আর d এর মান তো ফিক্সড ছিলই, তাহলে এখানে xn প্রাইমেও আমি এখান থেকে 19টা ডুরা প্রস্থর মান আমরা বের করে তাহলে এখানে থিতার মান পাবো। তাহলে এটা হচ্ছে থিতা কোণের মান আর এটা হচ্ছে থিতা প্রাইমের মান, ঠিক আছে। তাহলে এই দুইটির মধ্যে যে পার্থক্য থিতা মাইনাস থিতা প্রাইম, এটাই হচ্ছে এদের মধ্যে কৌণিক অবস্থানের পরিবর্তন বা কৌণিক সরণ। ওকে, আচ্ছা। তারপরে এই পর্যায়ে আমাদের কাছে যে কোশ্চেনটা ছিল পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে নাকি ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, তাহলে এই ম্যাথটা যদি আমরা, হ্যাঁ তাহলে এখন আমরা পি বিন্দুতে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে এটা আমরা জানতে চাই, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করব, পি বিন্দুতে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ডি বাই এ ইন্টু এন, ঠিক আছে। তাহলে এখানে দেখো ডেল এক্স এর মান দেওয়া আছে, ডেল এক্সটা কি, কোশ্চেনটা কি বলছে যে কেন্দ্রীয় উজ্জ্বল ও বিন্দু, ও থেকে পি আরেকটা বিন্দু, এই ও থেকে পি এর দূরত্ব দেওয়া আছে। এখন কোশ্চেন হচ্ছে পি বিন্দুতে কি গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে নাকি ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, এইটা কোশ্চেনে ওরা জানতে চাইছে, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে করব, তাহলে দেখো এখানে ডেল এক্স এর মান দেওয়া আছে 6.46 ইনটু tan ইনভার্স 3 মিটার, এন এর মান দেওয়া নাই, ল্যামডার মান দেওয়া আছে কত 3800 অ্যাংস্ট্রম মানে tan ইনভার্স 10 মিটার, আর ডি এর মান হচ্ছে 1 মিটার, এর মান কত 0.5 মিলিমিটার, অর্থাৎ tan ইনভার্স 3 মিটার, ঠিক আছে। তাহলে এই ক্যালকুলেশন করার পর এন এর মান আমরা পাই হচ্ছে 8.5, ঠিক আছে। অর্থাৎ এনটি যদি পূর্ণ সংখ্যা হয়ে থাকে তাহলে সেখানে হচ্ছে গঠনমূলক ব্যতিচার, আর এন যদি ভগ্নাংশ হয়ে থাকে তাহলে সেখানে হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় কি ধরনের কিভাবে কোশ্চেন হতে পারে, যে এই লাস্টের কোশ্চেনটাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, তাহলে আমি আজকের ক্লাসের ইতি টানবো। যে তোমরা এই যে পি বিন্দুতে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয় এটি তোমরা বুঝেছো কিনা। আচ্ছা তাহলে জি স্যার, রবিউল আওয়াল, জি স্যার বুঝেছি, ঠিক আছে। বিবেক বণিক বুঝতে পারছো, আচ্ছা। তাহলে ক্লাস ইয়ং এর দ্বিচির পরীক্ষায় কোনো কোশ্চেন আছে কি তোমাদের, ব্যতিচারের কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানাও। লাস্টেরটা আরেকবার, লাস্টের কোন লাস্টেরটা, প্রান্ত কুমার পণ্ডিত, আচ্ছা এটা লেস দেন 1 মিনিট, আমার আর সময় নাই, তোমার বুঝালে আমার ক্লাসটা শেষ হয়ে যাবে। তাহলে এটা একটু তুমি কার কাছে বুঝে নিও না, কালকে আবার এখান থেকে শুরু করবো না আমরা। ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আমি অপবর্তন নিয়ে শুরু করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ, থ্যাংক ইউ।